ঝালমুড়ি ঝালমুড়ি, খাবে নাকি ঝালমুড়ি? সুস্বাদু ঝালমুড়ি। এই ঝালমুড়ি মাত্র 5 টাকা, মাত্র 5 টাকা, সুস্বাদু ঝালমুড়ি খেয়ে যাও। আন্টি, ও আন্টি, তুমি কি আমার মাকে দেখেছো? বলো না আন্টি, বলো না। না সোনা, আমি তো তোর মাকে দেখিনি। আশেপাশে খুঁজে দেখো, নিশ্চয়ই পেয়ে যাবে। ট্রেন ছেড়ে দিবে, আমি চলি কেমন? ও আঙ্কেল, আঙ্কেল, তুমি কি আমার মাকে দেখেছো? বলো না আঙ্কেল, আমার মাকে দেখেছো? আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না। না না, আমি দেখিনি। ও আঙ্কেল, তুমি আমার মাকে একটু খুঁজে দিবে গো? মাকে যে আমি খুঁজে পাচ্ছি না, দাও না খুঁজে। আহা, এই চুটকি, কোথা থেকে উড়ে এসে নেকা কান্না জুটলি? হ্যাঁ, যা তো যা, কাজের সময় ব্যাকরা দিস না তো, যত সব। মা, আমি এখন তোমায় কোথায় খুঁজে পাবো মা? তুমি ফিরে এসো মা, ফিরে এসো। মোট হলো 500 টাকা। যাক যাক, ভালোই হলো। মেয়ের জন্য জুতা আর ঘরের বাজার এই টাকা দিয়ে হয়ে যাবে। আরে, সব দোকানপাট তো বন্ধ। এত রাতে আবার কে কাঁদে? আরে, বাচ্চাটা ওখানে একা একা কাঁদছে কেন? এই মা, তোর কি হয়েছে? তুই এত রাতে এখানে বসে একা একা কাঁদছিস কেন? হ্যাঁ, বলতো। আঙ্কেল, আমি মাকে হারিয়ে ফেলেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। মায়ের সাথে ট্রেন দেখতে এসেছিলাম, এরপর মাকে হারিয়ে ফেললাম। আরে কাঁদিস না মা, কাঁদিস না। তোর বাড়ির ঠিকানা বল, আমি তোকে পৌঁছে দিয়ে আসছি। হ্যাঁ, বাড়ির ঠিকানা? বাড়ির ঠিকানা তো মনে নেই আঙ্কেল। আচ্ছা, তোর বাবা মায়ের নাম কি বলতো? বাবা মায়ের নাম মা তো শিখিয়েছিল, কি যেন কি যেন ভুলে গিয়েছি আঙ্কেল। আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। বাবা, কোথায় তোমরা? আমাকে নিয়ে যাও। সোনা, তুই কাঁদিস না। এখন তো রাত হয়েছে অনেক, তুই বরং আমার বাড়িতে চল। কাল তোর বাবা মার খোঁজ করবো আমি, কেমন? ওগো, ফিরলে তুমি? এ কি, তোমার সাথে এই বাচ্চাটা কে গো? বউ, এই বাচ্চা মেয়েটাকে আমি স্টেশনে কুড়িয়ে পেয়েছি। বাবা মাকে হারিয়ে স্টেশনে বসে কাঁদছিল, তাই ওকে নিয়ে এলাম। ভালোই করেছো। যতদিন ওর পরিবারের খোঁজ পাওয়া যাবে না, ততদিন ও এখানে থাকুক। আয় মা, আমার কাছে আয়। মা, এই মেয়েটা বুঝি আমাদের সাথে থাকবে? আরে মা, আজ থেকে ও তোর বোন, কেমন? তোরা দুজন মিলেমিশে থাকবি। খুব মজা হবে। বোন, আমি তোর সাথে অনেক খেলবো, তুই কষ্ট পাস না। আমার বাবা মা না অনেক ভালো, তোকে বাবা মায়ের মতোই আদর করবে রে, জানিস? কাঁদিস না। বউ, ওদের দুজনের জন্য দুজোড়া জুতো আর এই যে বাজারে এনেছি। আজ একটু ভালো মন্দ রান্না করো, আমি দেখি বেলির বাবা মার কোনো খোঁজ পাই কিনা। আচ্ছা যাও, সাবধানে যেও। মা, খুব সুন্দর হয়েছে জুতাগুলো। কি রে বেলিমা, লাফাতে লাফাতে হঠাৎ থেমে গেলি যে? আর কাঁদছিস কেন? মায়ের কাছে খুব মনে পড়ছে, মাকে ডাকতে খুব ইচ্ছে করছে। সন্তানের কাছে সব মাই এক হয়। আমি তো তোর মায়ের মতোই, আমাকে মা বলে ডাক। কি রে, ডাক। মা, মা, মা। মারে, আমি তোকে কোথায় খুঁজে পাবো? আমাকে ছাড়া তুই কোথায় হারিয়ে গেলি? হে বিধাতা, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। বেলি, বেলি মারে, কোথায় তুই? এই বোন, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস রে? তুই তো আমাদের গ্রাম কখনো দেখিসনি, জানিস? আমাদের গ্রামটা অনেক সুন্দর। আজ তোকে পুরো গ্রাম ঘুরে দেখাবো, আমাদের খেলার মাঠে দেখাবো। চল চল। বল্টু শোন, ওই যে ওই শিয়ালের ছানাটাকে টার্গেট করবি, হ্যাঁ? কোনোভাবেই যেন হাতছাড়া না হয়। ওকে বস, ঠিক আছে। টার্গেট অনলি সাকসেস। বোন, বোন, আমাকে বাঁচা, বাঁচা বোন, আমাকে বাঁচা বোন। এই যে দাঁড়ান, দাঁড়ান, আমার বোনকে ছেড়ে দিন। আমার বোনকে কোথায় নিয়ে যাচ্ছেন? বোন, বোন, দাঁড়া, আমি আসছি। ওগো, সর্বনাশ হয়ে গেছে গো, মেয়ে দুটোকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো এসব? চলো তো দেখি।
বাঁচাতেই হবে। আজ আমি মাকে হারিয়ে এখানে এসে পড়ে আছি। আমি চাই না আমার মতো টুম্পা মাকে হারিয়ে কষ্ট পাক। টুম্পা বোন, তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে তোর মায়ের কাছে ফিরিয়ে দিব। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। এই কুকুর, হুস হুস, যা যা, হুস হুস। তোমরা অনেক বাচ্চা, আমাকে কেন ধরে এনেছো? আমাকে ছেড়ে দাও বলছি, আমি মা বাবার কাছে যাব। এত সহজে তো তোমাকে ছাড়বো না। তোমার বাবার জন্য আমি 8 বছর জেল কেটেছি। এর ধার তো আমি সুদে আসলে নিয়েই ছাড়বো। হ্যাঁ, একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। আজ আনুমানিক বিকাল 4 ঘটিকা হতে একটি শিয়াল ছানা ও একটি বাঘের ছানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছানা দুটোর বয়স 4 বছর। বাঘের ছানার গায়ে ডোরাকাটা দাগ রয়েছে, আর শিয়াল ছানা ফর্সা ও গোলগাল দেখতে। যদি কেউ বাচ্চা দুটোর সন্ধান পেয়ে থাকেন তাহলে মাইকের সামনে এসে যোগাযোগ করুন। একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। পাজি বদমাশরা, আমি তোদেরকে ছাড়বো না। আমি চলে এসেছি। এবার তোদের দুজনকে টিসুম টিসুম করে মেরে আমার বোনকে উদ্ধার করব। বস বস, দেখুন দেখুন, এই পুস্কি বলেটা কি? আমাদের নাকি মারবে। কি? তুই তো ভালোই পাকনা রে। আমি হলাম জাম্বু সর্দার, আর আমাকে শাসাচ্ছিস তুই? এই বান্টু, এটাকে ধর। বান্টু, লাগা ফোন। ওকে বস। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? জাম্বু জাম্বু, জাম্বু সর্দার বলছি। কি মনে পড়লো আমাকে? শয়তান, তুই আবার আমাকে ফোন করেছিস? কেন ফোন করেছিস? হ্যাঁ, একবার জেল কেটে শিক্ষা হয়নি তোর, তাই না? পুরনো হিসেব সুদে আসলে মেটাতে ফোন দিয়েছি। রং তামাশা না করে সোজা সাপটা কথা বল। কি বলবি বল? তোর এত বড় সাহস, তুই আবার আমার মেয়েদের পিছু নিয়েছিস? তোকে ছাড়বো না, ছাড়বো না তোকে। এই এই, একদম ধমকাবি না, ধমকাবি না বলছি। মনে রাখিস, তোর মেয়েরা কিন্তু আমার হাতে। একটু 19-20 করলে সোজা খুলি উড়িয়ে দিব। না না, আমাদের মেয়েদের তুই কোনো ক্ষতি করিস না। দয়া কর, দয়া কর বলছি। আচ্ছা ঠিক আছে, ক্ষতি করব না। তবে আগামীকাল বিকেল 2টার মধ্যে 2 লক্ষ টাকা নিয়ে বটতলায় চলে আসবি। মনে রাখবি, শুধু তুই একা আসবি। আর যদি পুলিশ এনেছিস তবে তোর 2 মেয়েকে আর কোনোদিনও চোখে দেখতে পারবি না, এই আমি বলে দিলাম। ওগো, এখন এত কম সময়ে 2 লক্ষ টাকা কোথায় পাবে? হে বিধাতা, কোন বিপদে ফেললে আমাদেরকে? আহা বউ, তুমি একদম চিন্তা করো না, আমি কোনো একটা উপায় ঠিক পাবো। মেয়েদেরকে ফিরিয়ে আনবোই আনবো। প্রথমে মেয়েটাকে হারালাম, এখন বউটাকেও হারালাম। বউ, তুমি কোথায় চলে গেলে? হ্যাঁ দাদা, দেখেছি। কিছুক্ষণ আগে ওই মহিলা রাস্তা দিয়ে বাচ্চা বাচ্চা বলে চিৎকার করে হাঁটছিল। হঠাৎ একটা গাড়ি পিছন থেকে ধাক্কা মেরেছে। আপনি তাড়াতাড়ি সদর হাসপাতালে যান, সবাই ওনাকে হাসপাতালে নিয়ে গেছে। মিস্টার বাগ, আপনার স্ত্রীর মাথা ফেটে প্রচুর ব্লাড পড়ে গেছে, আর ওনার একটা চোখে মারাত্মক ইনজুরি হয়েছে। ইমিডিয়েটলি নতুন চোখ প্রতিস্থাপন করতে হবে, না হলে ভবিষ্যতে মারাত্মক প্রবলেম হতে পারে। ডাক্তার বাবু, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। দয়া করে আপনি আমার স্ত্রীকে বাঁচিয়ে তুলুন, ওর যেন কিচ্ছু না হয়। আমার স্ত্রীর জন্য 2 ব্যাগ রক্ত ও একটি চোখ লাগবে। কেউ যদি দিতে চান তাহলে জরুরিভাবে এই নাম্বারে যোগাযোগ করুন। বিনিময়ে 2 লক্ষ টাকা পুরস্কার থাকবে। দয়া করে এই মানবিক কাজে সাহায্য করুন। 2 লক্ষ টাকা? হ্যাঁ হ্যাঁ, আমি সাহায্য করব। আমি এখনই ফোন করছি। হ্যালো, হ্যাঁ আমি মিসকে বলছিলাম। হ্যাঁ, কোথায়? ও, সদর হাসপাতাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। ধন্যবাদ ভাই আপনাকে এত বড় উপকার করার জন্য। বেলি, বেলি, বেলি মা, কোথায় তুই? বেলি, ওগো, আমার বেলিকে আমার কাছে এনে দাও। বেলি,
আমি যে তোকে কোথাও খুঁজে পেলুম না রে মেলি। বউ, তুমি চিৎকার করো না, শান্ত হও বউ। তার মানে বেলির মা বাবা আপনারা? আপনাদের মেয়েকে তো আমি স্টেশনে কুড়িয়ে পেয়েছিলাম। তাহলে বেলি আপনাদের কাছে, দয়া করে ফিরিয়ে দিন না আমার মেয়েটাকে, ফিরিয়ে দিন। সন্তানকে হারিয়ে আমার স্ত্রীর অবস্থা দেখুন, দেখুন কি হয়েছে অবস্থা তার। দয়া করে ফিরিয়ে দিন না মেয়েটাকে। কি করে ফিরিয়ে দিব? কি করে ফিরিয়ে দিব আপনার মেয়েকে? ওদেরকে উদ্ধার করার জন্যই আমি এখানে এসেছি, 2 লক্ষ টাকা নিতে। টাকা না দিলে মেয়ে দুটোকে শেষ করে দিবে। 3টা বাজতে আর 1 ঘন্টা, তাড়াতাড়ি চলুন, ওদেরকে উদ্ধার করতে হবে। এই, সময় নষ্ট না করে জলদি ব্যাগটা পাস কর তাড়াতাড়ি। টাকা দে 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 দে। আচ্ছা টাকা তো নিবি, তার আগে ওদেরকে ছেড়ে দে। আচ্ছা, এবার টাকাটা দিয়ে দে, নইলে সব কটার খুলি গুলি করে উড়িয়ে দিব। আমাদের গুলি করে পরে উড়াস, আগে নিজেদের খুলি বাঁচা, পিছনে তাকিয়ে দেখ। বস, পুলিশ, পালাতে হবে জলদি। মা, তুমি এসেছো মা? আমার বেলি সোনা, আয় মা আমার বুকে আয়। তোকে কত খুঁজেছি জানিস মা, তোকে না পেলে তো আমি মরেই যেতুম। মারি, তুই ঠিক আছিস তো? এভাবে আমাদের না বলেই বেরিয়েছিলি কেন? দেখলি তো কেমন বিপদ হলো। আর কখনো এমন করবি নে, কখনো না। মিচকি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের হারানো সন্তান আর আমার স্ত্রীর জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। টাকার ব্যাগটা আপনার কাছেই রেখে দিন ভাই। আর হ্যাঁ, কোনোদিন বিপদে পড়লে অবশ্যই আমাকে জানাবেন। অবশ্যই জানা।